কিন্তু আমি প্রশ্ন করতে চাই, লক্ষ্মী ভান্ডার নিশ্চয়ই ভালো জিনিস, নেবেন। কেন নেবেন? তৃণমূল নেতাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে নেবেন। আজকাল তো আমরা সবাই ডায়েট করি, তাই না? ব্যায়াম করি, ডায়েট করি, যাতে মেদ না বাড়ে। যদি না নেন, ওই টাকাটা তো ওরা খেয়ে নেবে, আপনার টাকাটা ওরা খেয়ে নেবে, ওদের মেদ বাড়বে। তার থেকে আপনারা নেবেন। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করি, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে কি জীবন চলে? নিশ্চয়ই চলে না। 1000 টাকাটা নির্বাচন আসছে, প্রত্যেকবার 500 করে বাড়ে। এবারে নিশ্চয়ই 1000 বাড়বে, শিওরলি তো 1000 বাড়বেই বাড়বে, কারণ এবারে হাওয়া বেশি খারাপ। এবারে 2000 টাকা হবে। অমিত শাহজি এসে বলে গেছেন, আমরা তো বন্ধ করার প্রশ্ন নেই, আরো বাড়াবো। তার মানে বিজেপি এলে 3000 পাবেন। আমি আপনাকে বলি, বিজেপি এলে যদি 4000ও পাওয়া যায়, আপনার সরকার, আপনার সংসার চলবে 4000 টাকায়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, লক্ষ্মী ভান্ডার ভালো? একজন মা হাত তুলে বলুন যে লক্ষ্মী ভান্ডারে সংসার চালানো যায়। লক্ষ্মী ভান্ডারে সংসার চলে না, হাত খরচ হতে পারে। দৈনিক 30 টাকা 33 টাকা হিসেবে মাসে হাত খরচ হতে পারে। আপনার পাড়ার 1 কিলো পাঁঠার মাংসের দাম 1000 টাকা। 900 কত? 980, 900 টাকা 1 কিলো পাঁঠার মাংস। ভোট আস্তে আস্তে 1000 হয়ে যাবে। তার মানে 1 কিলো পাঁঠারও যা দাম, আপনার লক্ষ্মী ভান্ডারও তা দাম। আমি বাংলার মানুষকে পাঠা বলতে আসিনি, কিন্তু আমি বলতে এসেছি, দয়া করে আর বলির পাঠা হবেন না। শুধু লক্ষ্মী ভান্ডারের জন্য নিজের ভোটটাকে বিক্রি করে দেবেন না। সে লক্ষ্মী ভান্ডার 3000 হোক, লক্ষ্মী ভান্ডার 1000 হোক। আপনারা কোন স্কুলে পড়তেন? সরকারি না বেসরকারি? হ্যাঁ, সবাই সরকারি স্কুলে। কারা সরকারি স্কুলে? আর তুলুন। ওমা, সবাই সরকারি স্কুলে পড়তো। আমরা কিন্তু সিপিএম কে তাড়িয়েছিলাম, কারণ সরকারি স্কুল থেকে তারা ইংরেজিটা তুলে দিয়েছিল। কিন্তু তবু আমরা সরকারি স্কুলে পড়তাম। আপনার ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে? সরকারি না বেসরকারি? বেসরকারি হলে হাত তুলুন। বেসরকারি প্রাইভেট স্কুল, যেখানে পয়সা দিয়ে পড়াতে হয়, বেশিরভাগ হাত বেসরকারি স্কুলের দিকে। কেন? আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই। মমতা ব্যানার্জি বাংলা শাসন করছেন সরকারি স্কুলে পড়ে। যদি মমতা ব্যানার্জি বাংলাটাকে শাসন করতে পারেন সরকারি স্কুলে পড়ে, আমার ছেলে মেয়েদের কেন আমরা বেসরকারি স্কুলে পড়াতে আজকের দিনে বাধ্য হচ্ছি? এই প্রশ্নটা আজকে আমি মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছে দেওয়া যাচ্ছে, তত দূরের মানুষ, তিনি গুলশন কলোনি হন, তিনি হিন্দু বাঙালি হন, যেই হন না কেন, আমি প্রত্যেকের কাছে রাখতে চাই, কারণ কারোরই সংসার চলে না। একটা ছেলেকে ক্লাস 1-এ তার মাসিক খরচা স্কুলে পড়াতে গেলে ন্যূনতম পক্ষে 5-6 হাজার টাকা আছে কি নেই বলুন না আপনারা? কম করে, যত কমে হোক না কেন। আগে আমরা আমাদের একটা মাস্টারমশাই পড়াতেন, অল সাবজেক্ট। আর এখন যত সাবজেক্ট তত মাস্টার। ইংরেজির জন্য আলাদা, ইতিহাস ভূগোলের জন্য আলাদা, সায়েন্সের জন্য আলাদা, ম্যাথসের জন্য আলাদা, সব আলাদা আলাদা শিক্ষক। কত টাকা লাগে? আমাদের সময় স্কুলগুলোর নাম কি ছিল? পাড়ার স্কুলটার নাম কি? হ্যাঁ, ভিআইপি নগর হাই স্কুল। এখন স্কুলের নাম কি? এখনকার স্কুলের নাম হচ্ছে জিডি বিড়লা। না, আবার কোন কোন জায়গায় এই না বিপিএস ছিল আগে, তাই তো, পরে জিডি গোয়েঙ্কা কিনে নিল। এই স্কুলগুলো আবার বিক্রি হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন আপনার পাড়ায় কোন স্কুল বিক্রি হয়েছে? আপনারা বলুন না, কেউ দেখেছেন? আমি বলছি, একটা স্কুলের নাম ছিল জিডি গোয়েঙ্কা। আমি যেখান থেকে দাঁড়িয়েছিলাম বরানগরে, সেখানে না, আগে ছিল দিল্লি পাবলিক। ওখানে বাংলার পাবলিকের জায়গা ছিল না। তারপর শিল্পপতিরা যেমন কারখানা কেনে, সেরকম স্কুল কিনে ফেলল। এখন তার নাম হচ্ছে জিডি গোয়েঙ্কা। স্কুলের নাম কি? আমরা যখন